তো ব্যবসা বলতে আসলে আমরা কী বুঝবো? টাকা কামানো? শুধু কি টাকা কামানো? না, তার সাথে কিছু নীতি নৈতিকতার বিষয় আছে, কিছু ফিলোসফির ব্যাপার আছে, উদ্দেশ্যের ব্যাপার আছে। সেই টাকা যে কামাবো, টাকাটা কী কাজে ব্যয় করব সেটাও একটা মাথায় থাকতে হবে। এই প্রসঙ্গে আমি যদি একটুখানি জাপানিজ যে মাতসুশিতা ইলেকট্রিক কোম্পানির যে ফাউন্ডার কোনোসুকে মাতসুশিতা, তার একটা প্রশ্ন এবং উত্তরে এটাই যে হোয়াট ইজ বিজনেস, তার উত্তরে তিনি বলেছেন, বিজনেস ইজ জাস্ট নট মেকিং মানি অর প্রফিট অনলি, ইট শুড বি কনসিডার্ড অ্যাজ এ স্যাক্রেড মিশন। স্যাক্রেড, সিক্রেট না, কিন্তু স্যাক্রেড। আচ্ছা, তাহলে এইটার পিছনে কেন এই টাকাটা আমি কী কাজে ব্যয় করব সেটাও আমার মাথায় থাকতে হবে, যে কী জন্য ব্যবসাটা আমি করবো, টাকা কী জন্য আমি যে কোনো ব্যবসা যে কোনোভাবে আমি টাকা উপার্জন করছি, সেটা কি আমার জন্যই শুধুমাত্র, নাকি এর বাইরেও কোনো উদ্দেশ্য আছে বা কোনো সৎ নিয়ত আছে কিনা, বা কোনো ভালো কাজে লাগাবো কিনা আমি, নাকি এটা অসৎ কাজে ব্যয়িত হবে, দেশে থাকবে টাকাটা না দেশের বাইরে চলে যাবে, নানান ইস্যু আছে। তো আমার রিকোয়েস্টটা একটাই, সেটা হলো যে সে যেই ব্যবসায় করুন না কেন, রিয়েল এস্টেটে আসতে হবে, সেটা যেই ব্যবসায় করুন না কেন, মানে লক্ষ্যটা হবে সৎ। এবং সে এই টাকা এই অসৎ পথে অর্জিত টাকা কোনোদিনই কোনো ভালো কাজে লাগবে না, এবং এই কোনো এটা কোনো কাজেই লাগবে না। সত্যি কথা, টাকা মানুষকে কোনো শান্তি দিতে পারে না, কোনো কিছু দিতে পারে না। যদি সে টাকা যদি সৎ পথে, আয় এবং ব্যয় দুইটারই এটা ব্যালেন্স থাকা দরকার, যে কী কাজে আমি কোন পথে উপার্জন করছি, কোন পথে ব্যয় করছি। আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আর শেষ প্রশ্ন, বাংলাদেশের বর্তমান রিয়েল এস্টেট সেক্টরকে আগামী 10 বছর পর আপনি কি অবস্থায় দেখতে চান, কোথায় দেখতে চান? না, সংক্ষেপে যদি বলি কথাটা, একটু পিছনে যেতে হবে আমাকে। অ্যাকচুয়ালি যেই রিহ্যাব ছিল, তৌফিক সাহেবের হাত ধরে যেই রিহ্যাব তৈরি হয়েছিল, যেটা আমরা চেষ্টা করেছি একটু ধরে রাখার জন্য, সেই রিহ্যাব কিন্তু অনেক আগে হারায় গেছে। এখন তাহলে যে রিহ্যাবের যে একটু আগে যেটা বললাম, ডেভেলপার মানে গালি, এটা তো হওয়ার কথা নয়। তাহলে করণীয়টাকে, করণীয় কথা হলো যে এখানে কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট করা দরকার। যে রিহ্যাব মেম্বার হতে গেলে এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এই যোগ্যতাগুলো থাকতে হবে।